হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। উপস, এখন তো গুড মর্নিং না, গুড আফটারনুন বলতে গেলে। আজকে দিদির সাথে কোথাও যাচ্ছি সেটা এই ব্লগেই থাকবে। আর আমাকে নাকের পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন। দিদি তো প্রথমে ওখানে কিছু কাগজ জেরক্স করছিল, আর পাশে একটা ফলের দোকান ছিল, সেখানে ফলগুলো খুব ভালো ছিল। আর তারপরে অটো ধরে চলে যাচ্ছিলাম নলপুকুরের দিকে। আর দেখতে পাচ্ছি এত সুন্দর সবুজ সবুজ গাছগুলো, খুবই ভালো ছিল। প্রথমে ভেবেছিলাম যে কলেজটা একটু কাছেই হবে, আর আমরা সেই জায়গাটা পৌঁছে যাই, কিন্তু কলেজটাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। বিন আর ডব্লিউ ছিল তাল গাছের। কি রে, কোন রাস্তা রে? দুটো রাস্তা কিন্তু। কই অত দূর? আজকে আমার ব্লগ এটাই হবে। ভালো জায়গাটা কিন্তু, আর জায়গাটা দেখে তোমরা বুঝতে পারবে জায়গাটা খুব সুন্দর গ্রামের মধ্যে। কিন্তু কলেজটা ভীষণ দূরে ছিল, আমরা হেঁটে হেঁটেই অত দূর গিয়েছিলাম। তো বলছিলাম যে জায়গাটাতে খুবই সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর সব জায়গায় জমি ছিল, পুকুর ছিল, আর গাছগাছালি তো ছিলই। তোমরা শুধু দৃশ্যটা দেখো একবার। ভাইটাকে বল, ভাই একটু চল তো আমার সাথে। কি বলছিস? টাকা দিয়ে ভালো তাই? ও পানি সবকিছু ভালো এখানকার। এবার বিজি বিজি বেজি 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 আরেকটা বেজি, আরেকটা, আরেক আরেক আরেক, এই আরেকটা। ইমা কত দূর? ইমা দিস ইজ আনফেয়ার গাইস। এখনো কত দূর হাঁটতে হলো বলো তো? দিস ইজ সো আনফেয়ার। বুংশারি করে নিত। দিস ইজ সো আনফেয়ার। এত ভিতরে এইভাবে করতে পারবে? কি সুন্দর ছবি আসছে। সেই সাইডে আয়, ওই সাইডে যাতে। কোয়ালিটি ইজ সো গ্রেট। দেখি রিয়েল। হ্যাঁ, কেমন আমার গড, এত ভালো। আইফোনের মতো না? যতটা দেখি কাছে মনে হচ্ছে, কিন্তু ওটা অনেক দূরে ছিল। আমরা খুব তাড়াতাড়ি হাঁটছিলাম, আর এদিকে এটা ছিল নলপুকুরের মানে প্রাইমারি স্কুল। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এতটাই রোদ ছিল কি বলবো। আর আমার দিদিকে কেমন লাগছে সেটা তোমরা বলবে কিন্তু। আর সাথে না প্রচুর গরম ছিল, জলের বোতল নিয়ে যাইনি। ছাতা ছিল, কিন্তু আমরা ছাতাটা ফোটাইনি তখন। আর প্রায় কাছে চলে এসেছিলাম কলেজটার কাছে। আর এটা কলেজের প্রবেশদ্বার, মানে এন্ট্রান্স, যেটা দিয়ে প্রবেশ করে সবাই। দেখে তো মনে হচ্ছে খুব ভালো, মানে কি বলবো, খুব সুন্দর ছিল। আর ভিতরে ক্যাম্পাসটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো। তো ভিতরে আমি ভিডিও করিনি, যেহেতু ক্লাস হচ্ছিল। তখন আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন ভিডিও করেছি। সেখানে তো কাজ হয়ে গিয়েছিল। তারপরে আমি আর দিদি বাড়ি চলে আসছিলাম, মানে হেঁটে হেঁটে আসছিলাম, যেহেতু ওখান থেকে রোডে আসতে খুব টাইম লাগবে, তাই ছাতাটা ফোটাতে হবে। আর আমি বলছিলাম যে আমাকে নাকের পরে আমাকে খুব ভালো লাগছে, অনেক দিন পর নাকেরটা পরলাম। আর কি সুন্দর হাওয়াও দিচ্ছিল কিন্তু। আর প্রথমবার বাইরে ভ্লগ করতে কোনো লজ্জাও লাগেনি আমাকে। তারপরে তো গাড়িতে করে চলে এসেছিলাম বাড়িতে তখন আসলাম, তখন দেখি যে রাস্তার সাইডে কিছু হচ্ছিল। জেসিবি দিয়ে একটা গ্যারেজটাকেই ভেঙে দিয়েছে, এখানে ওনাকে মন্দির টন্দির হবে। বাড়িতে এসে প্রথমে ভালো করে চুলটা উপর করে বেঁধে নিয়েছে, যেহেতু খুব গরম লাগছিল। আর এসে ভালো ভাবছিলাম যে আবার স্নানে যাব, কিন্তু স্নানে যাইনি। ঘরটারগুলো আবার পরিষ্কার করে নিয়েছিলাম, যেমনটা আমি ছেড়ে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর পরিষ্কার করতে কিন্তু একটু টাইমিং লাগে। আর তারপরে দেখি বিকালবেলা বৃষ্টি হচ্ছিল। আর আজকে তো উল্টো রথ ছিল, তাই সবাই নেচে নেচে নিয়ে যাচ্ছিল মানে জগন্নাথকে নিজের মামার বাড়িতে।
তাই সবাই যাচ্ছিলো। আর বেশিরভাগ মানুষজন কিন্তু জুতোই পরেনি দেখলাম। আর জগন্নাথের যে দড়ি টেনেছিলাম সেখান থেকে একটু প্রসাদ দিয়েছিল, সেটা তো খেয়েছি। আর আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে। আর কেমন হয়েছে ব্লগটা সেটা জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।